নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে প্রায় 8টা। তো আজকে ভেবেছিলাম আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো 6টা বাজে। উঠে বাবা প্রতিদিন শুধু পরোটা খেতে চায়, তো ভেবেছিলাম 6টা বাজে ঘুম থেকে উঠে বেশ পরোটা বানাবো। কিন্তু আজকে 6টা বাজে দেখি অ্যালার্ম বাজেনি, আজকের অ্যালার্মটা অফ ছিল। তো 6টা বাজে তার ঘুম ভাঙেনি। তারপর আমার ঘুম ভেঙেছে কটা বাজে, 7:30, মানে 7:30টার আশেপাশে নাগাদ। তারপরে ঘুম থেকে উঠিনি। তো মানে 7:30টার পরে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এখন যাব পরোটা বানাতে। পরোটা বানিয়ে বাবাকে খাওয়াবো। অন্যান্য দিন বাবা এই টাইমে কিছু না কিছু টুকটাক খেয়ে ফেলে, আজকে এখনও খায়নি। তো এখন পরোটা বানিয়ে তারপরে ওর সকালে যে খাওয়ার আগে ওষুধটা আছে সেটা দিব, তারপরে পরোটা দিব, তারপরে আমরাও খেয়ে নেব। তো দেরি না করে এখন যাই তাড়াতাড়ি। এখানে আমি বাবার জন্য দুটো পরোটা বানিয়ে ফেলেছি, কিন্তু বাবা বাইরে গেছে সবেদা পারতে, তার জন্য এখন ভাজা হচ্ছে না। আরও কিছু রয়েছে, একটা তো পরোটার জন্য আমি ভাজ করে ফেলেছি, আর একটু মাখা রয়ে গেছে, মানে আটা মাখা রয়ে গেছে। আর এখানে আরেকটা বানাচ্ছি। তো আমি বাবা দাদা খেতে পারি, ভাতও আছে, আমি পরোটা খেলে একটা খাবো আর বাকিটা ভাত খাবো। সকালে খাওয়া দাওয়া করে বাবা যে বাজার থেকে এই ফলি মাছগুলো নিয়ে এসছে, আর এইদিকে মা কি বেশ একটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে রেখেছে। আর এখানে জানি এটা কী মাছ, আমি ঠিক জানি না, ওটাও কি জানি, ভুলে গেছি নামটা। তো ওগুলো ভিজিয়ে রেখেছে। আর এইদিকে মা সবজিও কেটে ফেলেছে, দাঁড়া কেটেছে, আর মানে কুচি কুচি করে দাঁড়া কেটেছে, এটা দিয়ে কিছু একটা রান্না করবে, আর উচ্ছে ভাজি করা হবে। তো এখন আমি বাইরে যেয়ে এই মাছের আঁশগুলো পরিষ্কার করব, তারপরে মা কাটবে। 12:37 এখন বাজে। তো আমি মাছের আঁশগুলো পরিষ্কার করে দিয়ে তারপর বাবার একটা জ্যাকেট আর একটা শার্ট আর একটা গেঞ্জি ধুয়ে দিয়ে এসেছি। তো ওগুলো ধুতে ধুতে আর মাছ পরিষ্কার করতে করতেই আমার 12টা বেজে গেছিলো। তারপর ধোয়াটাও করে চলে এসেছি। এখন আমি ঘরটা ঝাড়ু দেবো। তো আমি মাছ কাটতে যাওয়ার আগে বিছানাগুলো ঝেড়ে দিয়ে রেখে গেছিলাম, যাতে করে পরে আমার গায়ে ছিটলে সমস্যা না হয়। আর হাতগুলোর অবস্থা শেষ। তো এখন বিছানাবো কি বলছি, ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছে স্নান করতে চলে যাব। আর মা জানি কেন ডাকছে, শুনে আসি। এই যে সবেদা পেরেছিল গাছ থেকে, সেটা একটা পলিথিনে ভরে কাপড় দিয়ে পেঁচিয়ে রোদ্রে শুকো দিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি পাকে, কাঁচা তো তাই পাকতে লেট হবে। আর এই যে আমাদের মালবেরি গাছের কয়েকটা মালবেরি, এই যে এই মালবেরিটা পাকতে ধরেছে, এই যে এখানে একটা দেখাই, এটা পাকতে ধরেছিল কিন্তু ঝরে পড়ে গেছে। আর কতগুলো যে ঝরে পড়ে যাচ্ছে, কেন যেমন হচ্ছে বুঝতে পারছি না। এখানে নিচে অনেক অনেক পড়ে রয়েছে, এগুলো পাকলে ভালো হতো, কিন্তু কেন জানি সব পড়ে পড়ে ঝরে যাচ্ছে। এখন কি করা যায় বুঝতে পারছি না। আজকে দুপুরের পর তেমন আর কোনো ভিডিওই করা হয়নি। তখন যে মাছ কেটেছি, মাছ কাটার পরে মানে আমার যখনই আমি মাছের আঁশটা মানে আঁশ ছিলতে যাই, তখনই আমার গায়ে ছিটে আসে। তো তারপর স্নান করে খাওয়া দাওয়া করে মানে স্নান করতে আমার লেট হয়ে গেছে, পরে পড়াতে যেতেও লেট হয়ে গেছে, তাই আর কোনো ভিডিওই করিনি। তো এখন প্রায় সন্ধে হবে হবে। তো বাবা বলছে যে আজকে সন্ধ্যায় কী খাবে কী খাবে। তো বলছে যে বেশ কিছুদিন ধরে বলছে যে ডালের পুরি মানে পুরি খাবে। তো যেহেতু এখন রোজার মাস, বাজারে তো এখন পুরি পাওয়া যায় না, তাই আজকে আমরা ঘরেই পুরি বানাবো, মানে পুরি বানাবো বলে ঠিক করেছি। আর ঘরে ময়দাও নেই। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন গেলে মনে হয় দোকান খোলাও পাওয়া যাবে না। এখন সবাই ইফতারিতে ব্যস্ত হয়ে যাবে, তাই ময়দা না কি বলছি, আটা দিয়েই আজকে পুরি বানাবো, যদি ভালো হয়। তো এমনিতে লুচি টুচি আমি তেমন একটা ভালো বানাতে পারি না, পুরিও ভালো বানাতে পারি না, মানে কখনো চেষ্টাই করিনি। তো অর্পা যখন ছিল তখন ওই যে কি বেশ মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম, ও আবার খুব ভালো পারে পুরি টাইপ। ওরা যখন আসে তখন ওদেরকে দিয়ে বানাই। তো আজকে যেহেতু ও নেই, তো আমাকেই বানাতে হবে। এখন আমি যাব যে মানে ময়দাটা মেখে রেখে আসবো, মেখে রেখে এসে সন্ধ্যা টন্ধা দেখিয়ে তারপরে যাব কি বেশ লুচি বানাতে। তো এখন দেরি না করে তাড়াতাড়ি যাই, নাহলে আজান দিয়ে দিবে। তার আগে আমাকে মানে আটাটা মেখে রেখে আসতে হবে। তো তাড়াতাড়ি যাই। অনেকগুলো পুরি বানিয়েছি, তার মধ্যে সবার খাওয়া হয়ে গেছে। এখানে আমার জন্য দুটো নিয়েছি, দেখতে একেবারে লুচির মতো হয়েছে, কিন্তু ভেতরে পুরটা মোটামুটি ভালোই হয়েছে, দোকানের মতোই অনেকটা দেখা যাচ্ছে। এখানে একটু শশা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। এটা আমি একটু ভেঙে দেখেছি, ভেতরে কেমন বেশ ডালের পুরটা দেখা যায়। আর এখানে অনেকটা ডাল রয়ে গেছে, এটা দিয়ে আজকে আর বানাবো না। আর এখানে আটা মতো রয়ে গেছে, আটা দিয়ে বানিয়েছি তো তাই খেতে বেশ একটা ভালো হয়নি। ময়দা দিয়ে বানালে খেতে হেভি হতো। আর এটা আমার ফেটে গিয়েছিল, তাই এটা এখনও ভাজা হয়নি। যখন সমস্ত তেল কমে যাবে তখন এটা ভাজবো।
তখন বসে বসে আমি খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। একটু প্রথমে একটু লবণ কম হয়েছিল, পরে এটার ভিতরে বিট নুন দিয়ে দিয়েছি, হেভি হয়েছে। তো খাই। এখন বাজে 7টা 24। তো সেই সন্ধ্যার আগে থেকে আমি এই পুরি বানানোর বন্দোবস্ত করছিলাম। তো এই মাত্র বানিয়ে শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, তারপর সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে রেখে একেবারে রাতের জন্য চালও ধুয়ে রেখে এসেছি। এত বেশি ভাত বসাতে হবে না, অল্প করে বসাতে হবে, দুপুরের ভাত রয়ে গেছে। তো এখন কিছু বসাবো, সেই সবগুলো মিলে ঝিলে খেয়ে ফেলবো। আর পুরিটা যে বানিয়েছি, ময়দা দিয়ে বানালে আরও ভালো হতো, যদিও আটা দিয়ে বানিয়েছি, তেমন একটা ভালো হয়নি, তবে মোটামুটি খারাপও হয়নি। মানে আমি প্রথমবার বানালাম, মোটামুটি ভালোই হয়েছে, একেবারে খারাপও না, একেবারে ভালোও বলা যায় না। আর আজকে হলো 24 কি বলছি, আজকে হলো 28 ফেব্রুয়ারি। আর আজকে আমার সামনে কতগুলো ভিডিও এসেছে, তাতে কিনা মানে 28 ফেব্রুয়ারিতে 6টা গ্রহ একই সারিতে আসবে। সেটা হলো, সরি 28 তারিখে, তো হ্যাঁ 7টা 11 থেকে 7টা 41 মতো থাকবে। তো পশ্চিম আকাশে যে দেখতে হবে। তো যেহেতু এখন কটা বেজে গেছে, 7টা 25 বেজে গেছে, তো আমি এখন দেখে আসবো বাইরে যে কি অবস্থা আছে আকাশের। তো এখন দেরি না করে যাই, পরে আবার হয়তো বা মানে টাইমটা শেষ হয়ে যাবে, তখন আর দেখতে পারবো না। তো দেরি না করে যাই, দেখে এসে জানাবো কি দেখতে পেলাম। তো আমি রাতে বাইরে চলে এসেছি। বাইরে শুধু রাত, আকাশে কয়েকটা তারা দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। মানে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। চাঁদটা কোথায় আছে, হয়তো বা আমাদের উঠান থেকে ভালো দেখা যাচ্ছে না, কেননা আমাদের উঠানে অনেক গাছ আছে। আর ওই যে চাঁদটা দেখা যাচ্ছে, যেহেতু 2-1 দিন পরে পূর্ণিমা, তাই চাঁদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর কোনো গ্রহ টহ মানে কিছুই বুঝতে পারছি না কোথায় আছে। একই সারিতে কিচ্ছু নেই, ওখানে 3টে তারা আছে। তো এখন আর কি করার, আমি ঘরেই চলে যাব। আমি বাহির থেকে চলে এসেছি। তো বাইরে আমি কিছুই দেখতে পাইনি, মানে কিছুই দেখা যায়নি। আমাদের উঠান থেকেই 2-1টা তারা দেখা গেছে। আর চারটা খুব সুন্দর স্পষ্ট, মানে ঝকঝক চকচক করছিল, যেহেতু খুব রিসেন্টলি পূর্ণিমা, তার জন্য এরকম সুন্দর দেখা যাচ্ছে। তো মা এসেছিল এই ঘরে, তাই আমি মশারিটা টাঙিয়ে দিয়েছি, কিন্তু মা আবার চলে গেছে, বাবা ডাকছে। তো যে জিনিসটা আমি দেখতে গিয়েছিলাম, 6টা গ্রহ একই লাইনে আসবে, তো সেটা তো আর খালি চোখে হয়তো বা দেখা যাবে না, দেখা যাবে সব জায়গা থেকে, দেখা নাও যেতে পারে, আর খালি চোখে দেখা নাও যেতে পারে। তো তাই আর ফিরে এসেছি, কি আর করবো। তো এখন এই যে এই ড্রেসিং টেবিলের উপরের অবস্থা প্রচুর বাজে হয়ে রয়েছে। তো কয়েকদিন ধরে বেশ বলছিলাম পরিষ্কার করবো, কিন্তু একদমই করা হয় না। তো আজকে এক্ষুনি আমি এটা পরিষ্কার করবো, তারপর যা করার করবো। তারপরে যেহেতু মশারিটা টাঙিয়ে ফেলেছি, মশারির ভেতর ঢুকে যাবো। হয়ে গেছে কোনো রকম আর কি গোছানো, মানে এতক্ষণ সব কিছু ভরা ছিল, এখন কিছুটা ফাঁকা হয়েছে। এই যে এখানে জানি মা কি রেখেছে, আর এখানে যে আমি সেই কবে ফেস প্যাক বানিয়ে দিয়েছি, সেটা এখানে নষ্টই হয়েছে, মানে শুকিয়ে গেছে। তো এটাকে ধুয়ে ফেলতে হবে। এখন আমি মশারির ভেতর বসে বসে যে ভিডিও এডিট করব, আর কোন এখন কাজ নেই। আর বাবা শুয়ে গেছে, তো খুবই আস্তে আস্তে যা করার আস্তে আস্তে করতে হবে, চিল্লাচিল্লি মানে জোরে জোরে কোনো কিছু করা যাবে না। তো আমি চুপচাপ মশারির ভেতর ঢুকে যাই।